শেষ ঠিকানায় সবাই যখন বিদায়ের প্রস্তুতি নেয়, চারপাশে নেমে আসে শোক আর নিস্তব্ধতা, ঠিক তখনই এক নিঃশব্দ যোদ্ধা এগিয়ে আসেন, হাতে কোদাল আর হৃদয়ে ভালোবাসা নিয়ে। মৃত্যুর পরেও যেন কেউ একা না থাকে, এই বিশ্বাসে বিগত 50 বছর ধরে 3000-এরও বেশি মানুষকে পৌঁছে দিয়েছেন তাদের চূড়ান্ত গন্তব্যে। তিনি মনু মিয়া শুধু একজন কবর খোঁড়ার কারিগর নন, তিনি ছিলেন প্রস্থান পথের এক নীরব সঙ্গী। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের এই 67 বছর বয়সী মানুষটি জীবনের সিংহভাগ কাটিয়েছেন মানুষের শেষ যাত্রার সাথী হয়ে। বিনিময়ে কোনো পারিশ্রমিক নেননি, পেয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা আর গভীর শ্রদ্ধা। নিজ হাতে লেখা ডায়েরিতে টুকে রেখেছেন প্রতিটি কবরের নাম, তারিখ আর স্মৃতি, যেন প্রতিটি মৃত্যু ছিল তার নিজেরই কোনো আপনজনের। এই নিঃস্বার্থ যাত্রায় তার একমাত্র সঙ্গী ছিল একটি ঘোড়া। দূর দূরান্তে পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কিনেছিলেন সেই বিশ্বস্ত সঙ্গীকে। নাম না থাকলেও ঘোড়াটি হয়ে উঠেছিল তার জীবনের ছায়া সঙ্গী। মৃত্যু সংবাদ পেলেই সেই ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। রোদ, বৃষ্টি, দিন রাত কিংবা হাওর বাওর সব পেরিয়ে সময় মতো পৌঁছে যেতেন মানুষের অন্তিম যাত্রায়। কিন্তু আজ মনু মিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শয্যাশায়ী। বয়স, রোগ আর ক্লান্তি এসে ঝেঁকে বসেছে তার শরীরে। এই কঠিন সময়ে তার প্রিয় ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। মিঠামইনের এক মাদ্রাসার পাশে পুকুরে পাওয়া যায় তার নিথর দেহ, বুক জুড়ে ধারালো অস্ত্রের নৃশংস আঘাত। এই দুঃসংবাদ এখনো পৌঁছায়নি মনু মিয়ার কানে, কারণ জানলে হয়তো তার দুর্বল হৃদয় তার সহ্য করতে পারবে না। স্ত্রী রহিমা বেগম ছায়ার মতো পাশে আছেন, চোখের জলে চেপে রেখেছেন প্রিয় সঙ্গীর মৃত্যু সংবাদ। ঘটনার পর গোটা গ্রাম কাঁদছে, তারা ক্ষুব্ধ ও শোকাহত। তাদের ভাষায় মনু মিয়ার জীবন এক নিঃস্বার্থ